পাচারকারীদের হাতে রক্তাক্ত হয়েছে হরিশচন্দ্র পান্ডে নামে এক বিএসএফ জওয়ান। জানা যায় শুক্রবার সকাল বাগুবের গ্রাম পঞ্চায়েতের সীমান্ত এলাকায় মমিন মিয়ার বড় ছেলে রিয়াজ মিয়া চিনি পাচারের চেষ্টা করেছিলেন। গেট দিয়ে পাট্টা লাগিয়ে চিনি পাচার করার সময় বিএসএফ জওয়ান হরিশচন্দ্র পান্ডে তা দেখে বাধা দেন। পাচারের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর রিয়াজ তার ভাই রিফাত, বাবা মুমিন ও মা একত্রে বিএসএফ জওয়ানকে আক্রমণ করেন। রিয়াজ একটি কাঠের টুকরো দিয়ে জওয়ানের মাথায় আঘাত করে, যার ফলে জওয়ানের মাথা থেকে প্রচুর রক্ত ঝরতে থাকে। আক্রমণকারীরা তাকে মেরে ফেলার চেষ্টা করে, তবে আত্মরক্ষার্থে বিএসএফ জওয়ান শেষ পর্যন্ত তার ইনচার্জ রাইফেল থেকে উপরের দিকে এক রাউন্ড গুলি ছুড়েন। গুলির শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এসে জড়ো হয় এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর স্থানীয় সমাজকর্মী বাবুল মিয়া আহত বিএসএফ জওয়ানকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জিবিবি হাসপাতালে রেফার করা হয়। জানা যায় তার মাথায় 9টির বেশি সিঁড়ি লেগেছে। ঘটনার খবর পেয়ে কলমচোরা থানার পুলিশ হাসপাতালে ছুটে গিয়ে আহত জওয়ানের অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং পাচারকারী রিয়াজ ও তার পরিবারের সদস্যদের খুঁজে বের করার চেষ্টা শুরু করে। জানা যায় মুমিন ও তার 2 ছেলে ঘটনার পরপরই বাড়ি থেকে পালিয়ে যায়। বিএসএফ এর পক্ষ থেকে রিয়াজ, রিফাত, মুমিন এবং তাদের মায়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। রিয়াজের বিরুদ্ধে চিনি পাচার ছাড়াও রোহিঙ্গা পাচার, মানব পাচার ও গরু চুরি সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তারা এসব অবৈধ কার্যকলাপের জন্য কয়েকবার জেলও খেটেছে, তবু সে শুধরায়নি। এই ঘটনার সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন দেখার বিষয় পুলিশ কী ধরনের পদক্ষেপ নেয় এবং রিয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে এবং আইনি ব্যবস্থা কত দ্রুত নেওয়া যায়। হিস্ট্রি অফ ফিজিক্যাল অ্যাসল্ট এবং হেড ইঞ্জুরি ছিল। পলিটেকনিকের করে দেখলাম অনেক উপরে কাটা আছে, প্রায় 10 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেটলি। তো আমরা ফার্স্ট এড ট্রিটমেন্ট দিয়েছি। তো এরপরে ইন্টারনাল ইঞ্জুরি আছে কি না তার জন্য আমরা সিটি স্ক্যানের জন্য অ্যাডভাইস করে দিয়েছি জিবি যাওয়ার জন্য। আচ্ছা স্যার, কয়টা সেলাই লাগছে? ছেলে অনেকটাই লাগছে, মডেল 15টার উপরে ছেলে লাগছে এবং সিটি স্ক্যান করার জন্য আমরা জিবি পাঠিয়ে দিচ্ছি যাতে ভিতরে ইন্টারনাল ইঞ্জুরি আছে কিনা কনফার্ম করার জন্য। ওনার নাম হচ্ছে হরিচন্দ্র পান্ডে, বয়স 54 বছর। আমি পেশেন্ট স্টেবল আছে। কোনখানে স্যার তিনি কর্মরত? ঘটনা হয়েছিল কলসিমোড়াতে। তো উনি হচ্ছে 150 ব্যাটালিয়ন বিএসএফের একজন। থ্যাংক ইউ স্যার। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।